2021-এর পোস্টপল ভায়োলেন্সের অভিযোগ থাকে তাকে সরাসরি জেলে যেতে হবে। ঘর ছাড়া কেউ আছে বলে জানা নেই। যদি 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 কেউ ঘর ছাড়া থাকে, আপনি আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল তার কোনো অভিযোগ নেই। একদম পরিষ্কার শর্ত, যার জন্য জাস্টিস মঞ্জুরা চেল্লির নেতৃত্বে কলকাতা হাইকোর্ট যে কমিটি করে দিয়েছিল, সিট তৈরি হয়েছিল, ভবানী ভবনে টেম্পোরারি অফিস হয়েছিল, আপনি তালিকা দেবেন। তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপল ভায়োলেন্সের অভিযোগ থাকে তাকে সরাসরি জেলে যেতে হবে। দর্শক, শুনছিলাম রাজ্যের সিএম মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বক্তব্য রাখছিলেন। আমরাও খানিকটা নজর রেখেছিলাম আজ বিধানসভাতে, আজকে রিসেন্টলি বিধানসভাতে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বক্তব্য রাখছিলেন। আমরাও নজর কিছুটা রেখেছিলাম, নিশ্চয়ই আপনারা অনেক চ্যানেলে নজর রেখেছিলেন। দর্শক, অনেকে অভিযোগ করছে না, মুখ্যমন্ত্রী একেবারে কালো কোট পরে হাইকোর্টে চলে গেলেন না, যে ভোট পরবর্তী হিংসায় 2026-এ যে নির্বাচন হয়েছে আর কি, এই হিংসায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা নাকি ঘর ছাড়া ভাবতে পারছেন, সব নাকি বাড়ি টাড়ি হারিয়ে সব নাকি রাস্তায় বসেছে এবং সব দখল টকল করে নিয়েছে, বাড়িতে উঠতে পারছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ব্যর্থ মুখ্যমন্ত্রী আর কি, মমতা ব্যানার্জির অভিযোগ। কিন্তু আজকের শুভেন্দু অধিকারী তিনি আজকে দর্শক যা কথা বললেন, এটা মান্যতা দিতেই হবে। আমরা যত নরেন্দ্র মোদী এবং অমিত শাহ শুভেন্দু অধিকারীর বিরোধিতা করি না কেন, তৃণমূল কংগ্রেসের কথা বলছি, আপনারা করেন না কেন, এই যে কথা, এর মান্যতা আপনাদের দিতে হবে। পরিষ্কার কাটাছাড়া ভাষায় শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রেখেছেন প্রায় 2 মিনিটের মতো এই বিষয়। তিনি পরিষ্কার জানিয়েছেন যে ভোট পরবর্তী হিংসায় যদি কেউ বাইরে থাকে তাকে বাড়ি ফেরানো হবে এবং কলকাতার ডিজির নির্দেশে, এবং সেখানকার বিধায়ক, বিজেপির বিধায়ক যারা জিতে রয়েছেন তারাও মোটামুটি তাকে আনার জন্য সাপোর্ট করবে বা তারা যাবে, দায়িত্বর সঙ্গে মুখ্যমন্ত্রী বললেন। কিন্তু এই 2021-এ যে পোস্টার ভাইলেন্ট, যেটা ওই ভোট পরবর্তী হিংসা এবং যেটা উত্তেজিত করেছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তারা যদি 21 সালে এ সমস্ত কাজ করে থাকে, বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী ভাষা কোন জায়গায় মুখ্যমন্ত্রী ঠিক সুযোগ বুঝে কোপটা দিয়ে দিয়েছেন, বুঝতে পারছেন যে 21-এ যদি সন্ত্রাস, এ সমস্ত যারা ঘর ছাড়া এখন রয়েছে তাদের বিরুদ্ধে যদি থাকে, সোজা কিন্তু লকআপে, পরিষ্কার কথা, কোনো ভেজাল নাই। তো এটা তো হয়েছে 21-এর বিধানসভা নির্বাচনের পরে, তো তারা মানুষের উপর অত্যাচার চালিয়েছে জিসিবির মতো বুলডোজার নিয়ে। ক্যানিং পূর্বতে আমার মনে আছে, আপনারা নিশ্চয়ই মনে করবেন, সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আমরা 2021 সাল, তখন মাত্র আমরা নতুন এই ইনসাফ টিভিতে কাজ করতে এসেছিলাম। তখন সেই ছবি আমরা শাসকের চোখে চোখ রেখে দেখিয়েছিলাম কিভাবে নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লা জিসিবি গাড়ি নিয়ে বিজেপি কর্মীদের এবং আইএসএফ কর্মীদের ঘর দোর ভেঙেছিল, বাড়ি লুট করেছিল, দেখেছিলাম আমরা, উঠোনে পর্যন্ত পুকুর কেটে দিয়েছিল। তাই তো এটা নিয়ে একটা কবিতাও বার হয়েছিল। আইএসএফ এর যিনি আইনজীবী শাহাদাত শাহ ডায়মন্ড হাওলা, তিনি একটা কবিতা বার করেছিলেন, ঘর বাড়ি ভাঙচুর করে উঠোনে কেটেছে পুকুর, উচিত কথা বললে খেপে ওঠে জাহান্নামের কুকুর। এটা নিয়ে একটা কবিতা বেরিয়ে গিয়েছিল, নিশ্চয়ই আমরা অনেকে নজর রেখেছিলাম, আমরা বিশেষ করে নজর রেখেছিলাম। তো যদি এই ভোট ভাইলেন্স হয় 2021 সালে, পোস্টার ভাইলেন্স, তার বিরুদ্ধে যদি থাকে, তাকে কিন্তু সোজা লোকাফে পুরে দেবো, সোজা লোকাফে পুরো পোড়া হবে আর কি। যা ভাষা তার, সত্যি এই ভাষার জন্য মুখ্যমন্ত্রীকে আমরা স্যালুট জানাই। এই মুহূর্তে দাঁড়িয়ে ইনসাফ টিভি স্টুডিও থেকে তাকে স্যালুট জানাই।
যে না, একটা কথা তিনি বলেছেন, হ্যাঁ, যদি তার বিরুদ্ধে অভিযোগ না থাকে দায়িত্ব নিয়ে কলকাতার এসপি এবং কলকাতা পুলিশের ডিজি এবং যে এলাকায় হয়েছে ঘটনাটি সেখানকার বিধায়ক সহ যে দলের বিধায়ক হোক না কেন, চাই বিজেপি হোক আর তৃণমূল কংগ্রেসের হোক আর অন্য কোনো দলের বিধায়ক হোক, তাদেরকে দায়িত্বের সঙ্গে বাড়িতে পৌঁছে দেবে। ভাবতে পারছেন? এরকম তো মানুষ আমার মনে হয় যে আছে বলে আমার জানা নেই। ভাইলেন্স ছাড়া তার এলাকা ছাড়তে হয়েছে। 2021-এ ভোট পরবর্তী হিংসাতে এই ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী দেখলাম গতকাল একেবারে কোট টোট পরে কালো পোশাক পরে চলে গেলেন সুপ্রিম হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে গিয়ে সওয়াল টাওয়াল করলেন। কত কর্মী আপনার বাড়ি ছাড়া হয়েছে আমরা ভুলে যাইনি মাননীয়, আমরা ভুলে যাইনি। 21 সালে যে তাণ্ডব আপনারা চালিয়েছিলেন, যে তাণ্ডব লীলা আপনারা চালিয়েছিলেন আমাদের মনে আছে। শুধু বিজেপি কর্মী যদি এখন আমরা শুধু বলি বিজেপি কর্মীদের করা হয়েছিল, সেটাও যেমন ভুল হবে, আর একটা দিক আমাদের বলতে হবে, তার সঙ্গে সঙ্গে আইএসএফ কর্মীদের বা সিপিআইএম কর্মীদেরকে বাড়ি ছাড়া করেছে। ভাবতে পারছেন? বিঘাকে বিঘা জমি ফসল নষ্ট করে দেওয়া হয়েছে। সেই রিপোর্ট আমরা দেখিয়েছিলাম, সেই স্কুলের ছবি আমরা শাসকের চোখে চোখ রেখে সেই খবর আমরা করতে গিয়েছিলাম ক্যানিং পূর্বতে। তার জন্য আমাদের সহকর্মীকে আক্রমণ করা হয়েছিল ওই শওকত মোল্লার লোকজন দিয়ে। সেই ছবি নিশ্চয়ই অনেকে দেখেছেন, অনেকের মনে পড়বে, আমাদের তো বেসিক্যালি মনে আছে, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। নওশাদ সিদ্দিকী তারপরে অনেক অভিযোগ টভিযোগ করেছেন। এমনকি ভোট পরবর্তী হিংসায় ভাঙড়ের 4 জন কর্মীকে খুন হতে হয়েছে। আইএসএফ কর্মীকে 4 জন আইএসএফ কর্মীকে খুন হতে হয়েছে। আর আজকের তৃণমূল কংগ্রেস বলছে যে নেতারা বলছে আমরা বাড়ি ফিরতে পারছি না, আতঙ্কে রয়েছে, আমাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করুন। ভুলে গেছে সেই দিনের কথা। শুভেন্দু অধিকারী তো মানবতা রয়েছে, তাই এই কথাগুলো দায়িত্ব নিয়ে তিনি বলেছেন। তারা তো মানবতা রয়েছে, কিন্তু 21-এর নির্বাচনে আমরা মমতার মুখ থেকে শুনতে পাইনি যে সমস্ত নেতারা ঘর ছাড়া রয়েছে, সাধারণ কর্মীরা আইএসএফ বিজেপি করতে গিয়ে ঘর ছাড়া হয়েছে, তাদেরকে আমি ঘরে ফেরাবো। এই কথা তো দিদির মুখে শুনলাম না, শুনতে পাইনি এবং শুনিনি, দুটি সঠিক। তো আজকের শুভেন্দু অধিকারী, আজকে দেখছিলাম আমরা বিধানসভাতে চোখে চোখ রেখে স্পিকারের সামনে এবং বিরোধীরা ছিল ওখানে, তিনি বক্তব্য রেখেছেন। যদি এরকম খবর থাকে আইসি ডিজি তাদের কাছে দিন এবং তথ্য সহ তাদের বাড়িতে ফেরাবো আমি মুখ্যমন্ত্রী নিজে। বুঝতে পারছেন কতটা কনফিডেন্স সঙ্গে বলছেন? 21 সালে প্রায় খুন হয়েছিল, মার্ডার হয়েছিল ভোট পরবর্তী হিংসায় প্রায় 100-র অধিক। ভাবতে পারছেন? 100-র অধিক এই রাজনৈতিক শিকার হয়েছিল, খুন হয়েছিল, 100-র অধিক খুন হয়েছিল। কিন্তু 26-এর নির্বাচনে কোথায় হয়েছে? একটা নজিরবিহীন প্রমাণ ব্যতিক্রম ছাড়া দেখাতে পারবেন যে বিজেপির কর্মীর হাতে, আইএসএফ কর্মীর হাতে খুন হয়েছে বিরোধী দল করার কারণে? পাবেন না। সেভাবে নির্বাচনটা হয়নি, হয়েছে খুব ভালোভাবে নির্বাচনটা হয়েছে। তাই আজকে বিরোধীরা যারা তৃণমূল কংগ্রেস করে মাথা তুলে বাঁচতে পারছে, মাথা তুলে এখনো পর্যন্ত রয়েছে। কিন্তু 21 সালে এটা হয়নি। যে ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি। দর্শক, এই ভাষণ দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে, এবং যদি কেউ এরকম থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করবেন। আর সবসময় যেটা বলি, নজর রাখবেন ইনসাফ টিভিতে। ইউটিউব থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন, আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আমরা নিরপেক্ষভাবে কাজ করি এবং শাসকের অন্যায়টাকে আমরা তুলে ধরি। বিজেপি হোক, তৃণমূল হোক আর আইএসএফ হোক, সবার অন্যায়কে আমরা তুলে ধরার চেষ্টা করি। বাকি যেটা বলার বলবেন, আর নজর রাখবেন আমাদের চ্যানেল।